আমার অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো রয়েছ। আমি তোমাদের শান্তনু স্যার। আমি আজকে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালে প্রথম যে ইউনিট, ফার্স্ট ইউনিটের যে পরীক্ষা, ফার্স্ট সেমেস্টারের সেই পরীক্ষার কয়েকটা পেজ আমি তোমাদের সামনে ভূগোলে তুলে ধরলাম। পেজ নাম্বার 296 এবং স্কুলটার নাম হচ্ছে 6 নম্বরে রয়েছে কোরাবাজার আইসি ইনস্টিটিউশন। এখানে প্রথম প্রশ্নটা কি দিয়েছে? প্রথম প্রশ্ন যে কোপেসীমা ও নিপেসীমার মধ্যে অবস্থিত বিযুক্তি রেখার নাম কি? কোপেসীমা ও নিপেসীমার মধ্যে বিযুক্তি রেখা হচ্ছে রেভিত্তি বিযুক্তি রেখা। দ্বিতীয়ত হচ্ছে ভূঅভ্যন্তরে কঠিন, তরল ও যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে ভূমিকম্পে যে তরঙ্গ, এর মধ্যে বি তরঙ্গ 3টি মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে। তৃতীয়ত হচ্ছে পৃথিবীর মোট আয়তনের সবচেয়ে বিশেষ অংশ দখল করে রয়েছে কোনটা? সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, সব থেকে বেশি স্থান দখল করে রয়েছে। চার হচ্ছে শিলামণ্ডলের গভীরতা প্রায় কত? শিলামণ্ডলের গভীরতা হচ্ছে 100 কিলোমিটার। 5 কেন্দ্রমণ্ডলের অপর নাম কি? কেন্দ্রমণ্ডলের অপর নাম হচ্ছে নিফে, নিকেল লোহা দ্বারা তৈরি বলে নিফে বলা হয়। 6 নম্বর হচ্ছে রবিনসন দ্বীপের গভীরতা কত? 3 থেকে 4 কিলোমিটার। 2 হচ্ছে ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু, দারুচিনি দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। বিয়ের দেখা হচ্ছে বাংলাদেশের প্রধান নদী হচ্ছে মেঘনা, মাইকার ঘদন্তনাকার। 2 হচ্ছে শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ হচ্ছে পেড্রো তালা গালা, ওয়াইকার ডয়ারপ্লাওকা তয়াকালয়কা গয়াকালয়কা। 3 হচ্ছে সার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা আমি এর আগের ভিডিওতেও বলেছি। সার্কের পুরো নামটা দেবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্ক 1985 সালে 8 ডিসেম্বর গঠিত হয়েছে। এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডু। এবং সার্ক 8টি দেশ নিয়ে গঠিত, ভারত সহ 8টি দেশ নিয়ে গঠিত। দেশগুলোর নাম বলবে এবং এর উদ্দেশ্যগুলো বলবে। উদ্দেশ্য হচ্ছে বন্ধুত্বপূর্ণ, একে অপরের সাথে ভালো সম্পর্ক অবস্থান করা, ব্যবসা বাণিজ্য উন্নয়ন ঘটানো, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটানো এবং হচ্ছে সামাজিক সাংস্কৃতিক ভাব বা সমস্ত কিছু আদান প্রদানই হচ্ছে তার উদ্দেশ্য। ক্যারেজ প্রথা। ক্যারেজ প্রথা হচ্ছে পাকিস্তানের পশ্চিমে যেখানে উষ্ণ বা শুষ্ক অঞ্চল রয়েছে, সেখানে মাটির উপর দিয়ে জল নিয়ে গিয়ে জমিতে জলসেচ করা যায় না, জলটা শোষণ করে নেয় প্রচণ্ড গরমের জন্য। এই জন্য সেখানে কী হচ্ছে, ভূগর্ভের মধ্যে দিয়ে জলকে সুড়ঙ্গের মধ্যে দিয়ে নিয়ে যেয়ে সেই চাষের জমিতে চাষ করা হয়। এই চাষের প্রথাকে বলা হয় ক্যারেজ প্রথা। 3 নম্বর হচ্ছে মায়ানমার থেকে ভারতে আমদানিকৃত দ্রব্য। মায়ানমার থেকে সেগুন, শালকাঠ এছাড়াও অন্যান্য জিনিস হচ্ছে আমদানি করা হয়, রূপা টুপা আমদানি করা হয়। 4 নম্বর কি না, নেপালের পর্যটন শিল্প সম্প্রদান। নেপাল অ্যাকচুয়ালি হচ্ছে নেপাল পর্যটন শিল্পের উপর ভিত্তি করে এদের অর্থনীতিটা নির্ভরশীল। পর্যটনই হচ্ছে এদের প্রধান অর্থনীতির মূল ভাণ্ডার। এখানে কিছু বিশ্বের 10টা পর্বত উঁচু শৃঙ্গের মধ্যে 8টা রয়েছে এখানে উঁচু পর্বত শৃঙ্গ। তাছাড়া রয়েছে পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এখানে অবস্থান করছে, যা পর্যটকদের বিশেষ আকর্ষণীয়। তাছাড়া কি না, এখানে পোখরা বিরানব্বইজনক বহু পর্যটক এখানে আসে। সুতরাং নেপাল পর্যটনের উপর ভিত্তি করে এখানে অর্থনীতিটা নির্ভর করে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে অবসরী পাঁচ সীমানাকে গঠনকারী পাঁচ সীমানা বলা হয়, কারণ দুটি পাত সরে যাওয়ার পর নতুন একটি পৃথক গঠিত হয়, তা অবসরী পাঁচ সীমানাকে বলা হয় গঠনকারী পাঁচ সীমানা। এক্ষেত্রে পাতের ধ্বংস হয় না, পাতের সৃষ্টি হয়। 2 হচ্ছে ভূমিকম্পের প্রাকৃতিক কারণ। ভূমিকম্পের প্রাকৃতিক কারণ কি না, যদি পার্বত্য অঞ্চলে হচ্ছে শিলা ধস বা হিমালয় প্রপাতে হলে ভূমিকম্প হতে পারে। দুটো পাত পরস্পরের সঙ্গে সংঘর্ষ করলে ভূমিকম্প হতে পারে। আর প্রচণ্ড জোরে ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে ভূমিকম্প হতে পারে। প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেঘলা, এটা খুব বড় নোট, তবে আমি বলে দিচ্ছি। প্রশান্ত মহাসাগরের চারপাশে অসংখ্য আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে মালার মতন ঘিরে রয়েছে। একে প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেঘলা বলা হয়, যেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর পূর্ব দিকে অর্থাৎ উত্তর দক্ষিণ আমেরিকা রয়েছে, আর পশ্চিম দিকে এশিয়া এবং অস্ট্রেলিয়া পর্যন্ত এই আগ্নেয়গিরিগুলো বিস্তৃত রয়েছে। দক্ষিণে হর্ন অন্তরীপ থেকে শুরু করে এদিকে রয়েছে ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরের প্রশ্ন 4টা ভূগাঠনিক প্রক্রিয়া বলতে। ভূগাঠনিক প্রক্রিয়া মানে কি, যে সমস্ত প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে ভূগাঠনিক প্রক্রিয়া বলে। ভূগাঠনিক প্রক্রিয়ার দ্বারা ধীরে ধীরে ভূমিরূপ সৃষ্টি হতে পারে বা দ্রুতগতিতে ভূমিরূপ সৃষ্টি হতে পারে। ভূগাঠনিক প্রক্রিয়া যেমন ভূগর্ভে সৃষ্টি হয়, তেমনি ভূপৃষ্ঠের বাইরেও সৃষ্টি হয়ে থাকে। আর কি না, ভূগাঠনিক প্রক্রিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, একটা অন্তর্জাত, একটা বহির্জাত। অন্তর্মান হচ্ছে পৃথিবীর অভ্যন্তরভাগে যে প্রক্রিয়ার দ্বারা ভূমিরূপ পরিবর্তন করে, তাকে বলা অন্তর্জাত প্রক্রিয়া, যেমন হচ্ছে ভূমিকম্পের ফলে বা অগ্নুৎপাত করে। বহির্জাত প্রক্রিয়া কি, ভূপৃষ্ঠের বাইরে যে সমস্ত প্রাকৃতিক
এজেন্ট বা নিয়ন্ত্রকগুলোর দ্বারা ভূমিরূপের পরিবর্তন ঘটে, যেমন নদী দ্বারা, বায়ুর দ্বারা, বৃষ্টিপাতের দ্বারা, সমুদ্র তরঙ্গের দ্বারা। এটা হচ্ছে ভূ-অবকাঠামো প্রক্রিয়া ডিগ্রি হবে। যাই হোক, আমি প্রশ্নগুলো তোমাদের 3 তারিখ পর্যন্ত তুলে ধরলাম। বড় প্রশ্নগুলো পরে আমি তুলে ধরবো। যদি আমার কথাগুলো ভালো লাগে বা উপকারে লাগে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন ভিডিও পাওয়ার জন্য, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। একটা লাইক, কমেন্ট এবং করতে ভুলো না। সকলে ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ।